এই কন্ডিশনাল অপারেটরটা হচ্ছে একটা বুলিয়ান এক্সপ্রেশনের মতো কাজ করে, যেটা হচ্ছে ২ টা আউটপুট চলে আসে কন্ডিশনের উপর ভিত্তি করে। কন্ডিশনটা যদি ট্রু হয়ে থাকে তাহলে সেটা একটা এক্সপ্রেশন এক্সিকিউট করে, আর কন্ডিশনটা যদি ফলস হয়ে থাকে তাহলে সেটা অন্য আরেকটা এক্সপ্রেশন এক্সিকিউট করে। ঠিক আছে? সো কন্ডিশন আমাদের যে ইফ এলস এর মতোই, ইফ যদি হয়ে থাকে, ইফের কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ট্রু এর জন্য যে স্টেটমেন্টটা আছে সেটা এক্সিকিউট করে, আর যদি ইফ যদি ফলস হয় দ্যাট মিন্স তখন হচ্ছে আমাদের এলস এর জন্য যে ইয়েটা থাকে, স্টেটমেন্টটা থাকে, সেটাকে হচ্ছে সে এক্সিকিউট করে। এই জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই কন্ডিশনাল অপারেটরের মাধ্যমে আরো সিম্পলিফাইড ওয়েতে হচ্ছে রিপ্রেজেন্টেশনটা করা হয়। সো এক্সপ্রেশনটা কিরকম, প্রথমে একটা কন্ডিশন থাকে। সো এখানে হচ্ছে আমাদের সেই কন্ডিশনাল স্টেটমেন্টটা। সো তার সাপেক্ষে এই অপারেটরটা নির্ধারণ করে আসলে আমার কোন এক্সপ্রেশনটা এক্সিকিউশন হবে। ঠিক আছে? সো এটার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে হোয়াট সিম্বলটা। আর কন্ডিশনের ভ্যালু যদি ট্রু হয়ে থাকে তাহলে হচ্ছে প্রথম এক্সপ্রেশনটা, দ্যাট মিনস এক্সপ্রেশন 1। আর কন্ডিশনটা যদি ফলস হয়ে থাকে তাহলে হচ্ছে এক্সপ্রেশন 2টা আমার ইভালুয়েট হবে বা এক্সিকিউশন হবে। সো স্টেটমেন্টের সিনট্যাক্সটা হচ্ছে কন্ডিশন, দেন একটা ওয়ার্ড সিম্বল, দেন ফার্স্ট স্টেটমেন্ট বা এক্সপ্রেশন, দেন কোলন, দেন হচ্ছে সেকেন্ড এক্সপ্রেশন বা সেকেন্ড স্টেটমেন্ট অর স্টেটমেন্টস। ঠিক আছে? সো এখানেও একই রকম ভাবে আমার যদি আমি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি তাহলে একাধিক স্টেটমেন্টও থাকতে পারে যে কোনো একটা এক্সপ্রেশনের মধ্যে। সো ফর এক্সাম্পল আমাদের দুইটা ভেরিয়েবল আছে, ফর এক্সাম্পল এক্স ওয়াই, আমাদের ওয়াই এর ভ্যালু হচ্ছে 10। এখন আমি কি করার চেষ্টা করতেছি, এক্স এর ভ্যালুটা নির্ধারণ করার চেষ্টা করতেছি ওয়াই এর ভ্যালুর উপরে। ডান পাশের অংশটা খেয়াল করব আমরা এখানে, ওয়াই লেস দেন 10, এটাকে আমি এভাবে চিন্তা করতে পারি, ইফ ওয়াই লেস দেন 10। সো এটা যদি ট্রু হয়ে থাকে, এটা একটা কন্ডিশন, ওয়াই লেস দেন 10, মানে আমি এখন ইভ্যালুয়েট করার চেষ্টা করতেছি ওয়াই এর মান 10 এর চেয়ে ছোট কিনা। যদি ছোট হয়ে থাকে তাহলে আমার এক্সপ্রেশনটার মান সত্য হবে, যদি বড় হয়ে থাকে তাহলে এক্সপ্রেশনটার মান মিথ্যা হবে। সো ওয়াই ইজ লেস দেন 10, এই মুহূর্তে আমার ওয়াই ইকুয়াল টু হচ্ছে 10। তার মানে কি, এটা কিন্তু লেস দেন না, তার মানে আমার এই কন্ডিশনটা ফলস। সো যদি ফলস হয়ে থাকে তাহলে আমার এক্সপ্রেশন ইভ্যালুয়েট হবে হচ্ছে সেকেন্ডটা, দ্যাট মিনস দ্য ভ্যালু অফ ওয়াই ইজ 40। এখন এই যে এক্সপ্রেশনটা আমরা ইভ্যালুয়েট করলাম সেই ভ্যালুটা আমরা হচ্ছে এক্স এর মধ্যে নিয়ে আসার চেষ্টা করতেছি এখানে। সিম্পলি যেহেতু এটা ফলস হয়েছে দ্যাট মিনস আমার এখানে আসবে হচ্ছে অ্যান্সার আসবে হচ্ছে 40। সেই 40টা হচ্ছে এক্স এর মধ্যে আমি অ্যাসাইন করে দিচ্ছি এবং সেই এক্স এর ভ্যালুটি আমি এখানে জাস্ট প্রিন্ট করার চেষ্টা করতেছি। সিম্পল এক্সাম্পল, যে আমার মূল কনসিডারেশনের জায়গাটা হচ্ছে এইখানটায়, এই অংশটা আমরা বুঝতে পারি কিনা। এখানে হচ্ছে আমার একটা কন্ডিশন, যেটা বললাম যে আমি যদি এখানে একটা ইফ এর মতো যদি চিন্তা করি, ইফ এখানে নাই, ঠিক আছে, জাস্ট হচ্ছে কন্ডিশনটা আমরা আগে ইফ স্টেটমেন্ট যেভাবে লিখলাম ইফ, তারপরে কন্ডিশনের অংশটাই কিন্তু এখানে আছে। ঠিক আছে? সো এই এক্সপ্রেশনটাই আমি ইফ এর মতো যদি চিন্তা করি, ইফ ওয়াই ইজ লেস দেন 10, হ্যাঁ আমার এই মুহূর্তে কি ওয়াই লেস দেন 10? না, ওয়াই লেস দেন 10 না, ওয়াই ইকুয়াল টু 10, দ্যাট মিনস আমার এই এক্সপ্রেশনটার মান, এই কন্ডিশনটার মান হচ্ছে ফলস। সো এখানে সূত্র হচ্ছে যদি ট্রু হয়ে থাকে তাহলে প্রথম এক্সপ্রেশনটা, যদি ফলস হয়ে থাকে তাহলে দ্বিতীয় এক্সপ্রেশনটা। সো এই মুহূর্তে যেহেতু এটা ফলস হয়েছে, সো আমার সেকেন্ড এক্সপ্রেশনটা ভ্যালুটা বা ভ্যালুটা আসবে বা এক্সপ্রেশনটা এক্সিকিউশন হবে। সো এক্সপ্রেশনটা এক্সিকিউশন হওয়া মানে হচ্ছে এটার অ্যান্সারটা হচ্ছে বা রেজাল্টটা হচ্ছে 40, সেটা হচ্ছে আমি এক্স এর মধ্যে নিয়ে নিচ্ছি। সো সিনট্যাক্সটা মনে রাখবো, প্রথমে কন্ডিশন, তারপরে হোয়াট সিম্বল, এক্সপ্রেশন 1, কোলন দিয়ে এক্সপ্রেশন 2, দেন সেমিকোলন দিয়ে টোটাল স্টেটমেন্টটা শেষ। সো এইটা হচ্ছে আমাদের মোটামুটি কন্ডিশনাল অপারেটর বা আমাদের যত ধরনের ব্রাঞ্চিং স্টেটমেন্ট আছে। আমি আবার বলতেছি, দুই ধরনের স্টেটমেন্ট, একটা হচ্ছে ব্রাঞ্চিং স্টেটমেন্ট আর একটা হচ্ছে লুপিং স্টেটমেন্ট, যেটা হচ্ছে আমরা একই কাজ বারবার করি, ইটারেশন। ঠিক আছে? সো ব্রাঞ্চিং বা জাম্পিং যেটাই বলি না কেন, সেই স্টেটমেন্টগুলোর মধ্যেই হচ্ছে আমাদের এই যে কন্ডিশনাল অপারেটরের কথা বললাম, এইটা ইফ, ইফ এলস ল্যাডার, সুইচ, ঠিক আছে, এই সবগুলোই হচ্ছে আমাদের different conditional statement but branching or jumping statement। আর আমরা এখন দেখব হচ্ছে রিপিটেশন স্টেটমেন্ট গুলো বা হচ্ছে লুপিং স্টেটমেন্ট গুলো। ঠিক আছে? সো রিপিটেশন স্টেটমেন্ট গুলো কি কাজ করে, একই কাজ বারবার করে। ঠিক আছে? এবং এই কারণে এটাকে বলা হচ্ছে লুপ।
ঠিক আছে, লুপে পড়ে যাওয়া মানে কি বুঝি আমরা, একই জায়গার মধ্যে সে বারবার ঘুরতে থাকে। একই জায়গার মধ্যে সে বারবার ঘুরতে থাকে মানে হচ্ছে সে একই কাজকে বা একই প্রসেসকে বারবার রিপিট করছে, এবং এই জন্য এগুলোকে বলা হচ্ছে রিপিটেশন স্টেটমেন্ট। সো আমরা এগুলা সবগুলোই সিতে পড়ে আসছি, জাস্ট এইগুলা সবগুলোই সি এর রিক্যাপ, জাস্ট সি প্লাস প্লাস ভার্সনটা আমরা দেখতে পাচ্ছি। সো এখানে তিন ধরনের রিপিটেশন স্টেটমেন্ট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে হোয়াইল লুপ, আর একটা হচ্ছে ডু হোয়াইল লুপ। ঠিক আছে, এবং আমরা একই কাজ অন্য অল্টারনেটটা দিয়েও করতে পারি, ইন জেনারেল সবসময় যে করতে পারি এরকম না, এবং এই জন্যই হচ্ছে অন্যান্যগুলো আসছে। ঠিক আছে, বাট কম বেশি দেখা যেটা ফর লুপ দিয়ে ইমপ্লিমেন্ট করা যায় সেটা হোয়াইল লুপ দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়, সেটা ডু হোয়াইল লুপ দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়। ঠিক আছে, কিছু স্পেশাল কেস ছাড়া। সো ফার্স্ট স্টেটমেন্টটা যদি বলি, বা ফার্স্ট আমাদের যে লুপটা ফর লুপ। ঠিক আছে, সো ফর লুপ আমরা জানি ফর কিওয়ার্ড, তারপরে তার তিনটা পার্ট থাকে, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। ঠিক আছে, নর্মালি ইনক্রিমেন্ট থাকে, বাট সেখানে ডিক্রিমেন্ট থাকতে পারে। সো ফর আমাদের যেটা বলা হচ্ছে একটা রিজার্ভ ওয়ার্ড, ঠিক আছে, কিওয়ার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে ফরটা। ঠিক আছে, সো ফর দেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে তিনটা পার্ট থাকে। প্রথম অংশ হচ্ছে ইনিশিয়ালাইজেশন, যেটা বলা হচ্ছে দি ইনিশিয়ালাইজেশন ইজ এক্সিকিউটেড ওয়ান্স বিফোর দ্য লুপ বিগানস। ঠিক আছে, সো এটা একবারই এক্সিকিউশন হয়, এবং তার একটা ইনিশিয়াল ভ্যালুটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি, যেটা হচ্ছে এই ইনিশিয়াল ভ্যালুটা নিয়ে হচ্ছে আমাদের লুপটা কাজ শুরু করে। ঠিক আছে, সো এবং এটা একবারই হচ্ছে এক্সিকিউশন হয়। ঠিক আছে, প্রোগ্রামের শুরুতে সে এই ভ্যালুটা নিয়ে হচ্ছে লুপটাকে শুরু করে, রিপিটেশনটা শুরু করে। আর কন্ডিশনটা হচ্ছে দ্য স্টেটমেন্ট ইজ এক্সিকিউটেড আনটিল দ্য কন্ডিশন বিকামস ফলস, মানে কতবার রিপিটেশনটা হবে সেটা নির্ধারণ করে হচ্ছে আমার এই কন্ডিশনের ভ্যালুটা। কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত সত্য হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার লুপটা ঘুরবে। কন্ডিশনটা যখনই ফলস হয়ে যাবে তখনই সে হচ্ছে তার এই রিপিটেশনের কাজটা বন্ধ করে দিয়ে লুপের বাইরে যদি কোনো স্টেটমেন্ট থাকে সেগুলোকে এক্সিকিউশনের জন্য চলে যাবে। আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের কাজ হচ্ছে এই যে বললাম যে ইনিশিয়াল একটা ভ্যালু নিয়ে, যেটা আমরা ইনিশিয়ালাইজেশনে দিচ্ছি একটা ভ্যালু, সেটা নিয়ে তো সে কাজ শুরু করলো। নেক্সট স্টেপে যে সে কন্ডিশনটা চেক করবে, কন্ডিশনটা তো আমাকে ভ্যালুটা তো ওই পার্টিকুলার ভেরিয়েবলের ভ্যালুটাকে তো আপডেট করতে হবে। সো সেটার জন্য হচ্ছে আমরা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এটা ব্যবহার করি, যেটা দিয়ে হচ্ছে আমরা যার উপর ভিত্তি করে রিপিটেশনটা হচ্ছে সেটার ভ্যালুটাকে চেঞ্জ করি বা আপডেট করি, এবং তখন এই আপডেটেড ভ্যালুটার উপর ভিত্তি করে হচ্ছে কন্ডিশনটা চেক হয়ে থাকে। সো তখনও যদি কন্ডিশনটা যদি ট্রু হয়ে থাকে তার মানে সে আবার সেকেন্ড স্টেপে গিয়ে হচ্ছে রিপিটেশনটা চালায়, কিন্তু কন্ডিশনটার ভ্যালুটা যদি আপডেটের কারণে যদি ফলস হয়ে যায় তাহলে হচ্ছে সে লুপ থেকে বের হয়ে আসে। সো এটা হচ্ছে মোটামুটি লজিক। আমরা যদি ফ্লো চার্টের মাধ্যমে যদি দেখার চেষ্টা করি, প্রথমে হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন। সো যদি কন্ডিশন, এটা হচ্ছে আমার কন্ডিশন। কন্ডিশনটা দুইটা ভ্যালু হতে পারে, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস। সো যদি ট্রু হয়ে থাকে তাহলে সেই স্টেটমেন্টটাকে এক্সিকিউশন করবে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের কাজটা করবে, দেন আবার পরবর্তী স্টেপে গিয়ে কন্ডিশনটা চেক করবে। ঠিক আছে, এটা যদি ট্রু হয়ে থাকে, এবং আবারও যদি ট্রু হয়ে থাকে সে এই কাজটা আবারও করবে। ঠিক আছে, এইভাবে যতক্ষণ না পর্যন্ত আমার কন্ডিশনটা ট্রু হচ্ছে সে এইটুকুর মধ্যে লুপে ঘুরতে থাকবে। তো দেখেন ইনিশিয়ালাইজেশন আমার লুপের বাইরে, ঠিক আছে, বাট ইনক্রিমেন্ট আমার লুপের ভিতরেই। ওকে, আর যদি কন্ডিশনটা ফলস হয়ে থাকে তাহলে সে একদমই পুরো প্রসেসটার বাইরে চলে আসবে। তো এটা ছোট্ট একটা এক্সাম্পল, এইটা কি কাজ করার চেষ্টা করতেছে, ইন্ট x ইকুয়াল 0, x লেস দেন 10, x প্লাস প্লাস, এরকম একটা আমাদের ফর লুপ। আর তার ভিতরে আমি স্টেটমেন্ট আকারে দিয়েছি কি জাস্ট x এর ভ্যালুটাকে প্রিন্ট করার চেষ্টা করতেছি। আচ্ছা, সো এইখানে যদি আমি খেয়াল করি, আমরা আগের যে অংশটার কথা বললাম যে ফর লুপের যে স্ট্রাকচারের কথা বললাম সেটার সাপেক্ষে যদি এখন কম্পেয়ার করার চেষ্টা করি, সো এক্স হচ্ছে আমার সেই ভ্যারিয়েবল যার মাধ্যমে হচ্ছে আমি এই লুপটাকে চালানোর চেষ্টা করতেছি, ইটারেশনটাকে চালানোর চেষ্টা করতেছি। এক্স এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0, 0 দিয়ে সে কাজ শুরু করতেছে। সো প্রথমবারে সে কন্ডিশনটা চেক করলো, কন্ডিশনটা হচ্ছে কি এক্স লেস দেন 10, তার মানে কি এক্স এর মান যদি 10-এর চেয়ে ছোট হয় তাহলে সে হচ্ছে কাজটা করবে। সো এই মুহূর্তে এক্স এর মান হচ্ছে 0, দ্যাট মিনস সেটা 10-এর চেয়ে ছোট, তার মানে সে
লুপটাকে চালাবে মানে হচ্ছে স্টেটমেন্টগুলোকে সে এক্সিকিউশন করবে। সো এই মুহূর্তে আমার এখানে একটাই স্টেটমেন্ট আছে, সে এই ভ্যালুটা প্রিন্ট করলো। তো ভ্যালুটা প্রিন্ট করার পরবর্তীতে আমরা আগের যে লজিকটা যেটা দেখলাম, স্টেটমেন্ট এক্সিকিউশনের পরে হচ্ছে সে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের কাছে যাবে। সো দ্যাট মিনস কন্ডিশন চেক করার পরে কিন্তু সে এই অংশটাকে এক্সিকিউট করবে না। কন্ডিশনটা যদি ট্রু হয়ে থাকে তাহলে সে স্টেটমেন্টটাকে এক্সিকিউশন করবে। স্টেটমেন্ট এক্সিকিউশনের পরে সে হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের কাছে যাবে। ফর এক্সাম্পল এখানে এই মুহূর্তে আছে হচ্ছে ইনক্রিমেন্ট, এক্স এর ভ্যালুটাকে সে 1 বাড়াবে। দ্যাট মিনস এক্স এর ভ্যালুটা হয়ে যাবে, আগে 0 ছিল, এখন এক্স প্লাস প্লাস করা মানে হচ্ছে আগের ভ্যালুর সাথে 1 যোগ করা। দ্যাট মিনস এক্স এর ভ্যালুটা হয়ে গেল 1। তারপরেই কিন্তু সে আবার হচ্ছে কন্ডিশনটা চেক করবে। ঠিক আছে, ইনক্রিমেন্ট করার পরে আবার সে কন্ডিশনটাকে ইভ্যালুয়েট করতে আসলো, এবং এই মুহূর্তে আমাদের এখনো কন্ডিশনটা এখনো ট্রু আছে, কেননা 1 10-এর চেয়ে এখনো ছোট। ঠিক আছে, সো আবার সে এক্সিকিউট করবে। তার মানে সে কি কাজ করবে, এভাবে 0 থেকে যেতে যেতে যখন ভ্যালুটা 10 হবে, এক্স এর ভ্যালুটা এভাবে বাড়তে বাড়তে যখন 10 হয়ে যাবে, তখন কিন্তু 10 লেস দেন 10 এটা কিন্তু আর ট্রু থাকবে না। ঠিক আছে, সো যখনই 10 হয়ে যাবে তখনই সে আর লুপের ভিতরে যাবে না, বের হয়ে চলে আসবে। এভাবে সে 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করবে। সো এইটা হচ্ছে আমাদের মোটামুটি ফর লুপ বা বেসিক যে ইটারেটিভ লুপ, সেটাই হচ্ছে ফর লুপ। যখন আমাদের কোন ধরনের রিপিটেশন দরকার হয়, সাধারণত আমরা ব্যবহার করি হচ্ছে ফর লুপ। সিমিলার লুপ আর একটা লুপ আছে, সেটা হচ্ছে হোয়াইল লুপ। সো হোয়াইল লুপ কি কাজ করে বা কিভাবে কাজ করে, প্রথম অংশটা দেখার চেষ্টা করি আগে তার স্ট্রাকচারটা। সো হোয়াইল, কন্ডিশন, দেন স্টেটমেন্ট। ওকে, হোয়াইল, দেন আবার কন্ডিশন ব্র্যাকেটের ভিতরে, দেন স্টেটমেন্ট। সো এখানেও সিমিলারলি যেটা বলা হচ্ছে যে হোয়াইল হচ্ছে আমাদের রিজার্ভ কিওয়ার্ড। সো হোয়াইল লুপ ব্যবহার করতে হলে আমাদের এই হোয়াইল শব্দটা লাগবেই। আর একই রকম ভাবে পরবর্তী দুটো অংশ, এখানে আমরা আগে আরো একটা জিনিস অ্যাড করতে পারি। ঠিক আছে, আমাদের লুপের জন্য আমরা এই অংশটা দেখাই নেই। ফার্স্ট এখানে আমরা এটাকে আমরা অপশনালি রাখতে পারি। ঠিক আছে, সো এটা অ্যাকচুয়ালি ফর লুপের ভিতরেই, হোয়াইল লুপের অংশ, কিন্তু লুপের ভিতরে আসলে সে কাজ করছে না। ঠিক আছে, ইনিশিয়ালাইজেশনটা তার উপরে যে কোনো জায়গায় হয়ে আসতে পারে। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে তার ইনিশিয়ালাইজেশনটা এখানে অনেক সময় আমরা দেখাই না, বাট নর্মাল যদি স্ট্রাকচার যদি চিন্তা করি তাহলে ইনিশিয়ালাইজেশন, দেন লুপ, লুপের ভিতরে একটা কন্ডিশন, দেন স্টেটমেন্ট। মানে ওয়ান্স এগেইন তিনটা পার্ট, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, স্টেটমেন্ট, এবং তাদের পারপাসও সেম। ইনিশিয়ালাইজেশন মানে আমি যেই ভেরিয়েবলটার উপর ভিত্তি করে আমি কন্ডিশনটাকে টেস্ট করতেছি, তার একটা ইনিশিয়াল ভ্যালু থাকবে, সেটা এসে আমি কন্ডিশনের মধ্যে টেস্ট করব। কন্ডিশনটা যদি ট্রু হয়ে থাকে, দেন হচ্ছে আমার এটাকে সে এক্সিকিউশন করবে। তার পরবর্তীতে গিয়ে সে হচ্ছে আবার এই স্টেটমেন্টের বাইরে এসে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট এই কাজটা সে করবে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের হোয়াইল লুপ। সো ফর লুপ এবং হোয়াইল লুপ কাজের দিক থেকে সেম, স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়ে গেল। সেটা হচ্ছে কি, ইনিশিয়ালাইজেশন এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটাকে সে লুপের উপরে এবং নিচে আমি চিন্তা করতে পারি, বা আগে বা পিছনে নিয়ে চলে গেল। আর লুপটাকে, কন্ডিশনটাকে সে নিয়ে আসলো তার ভিতরেই। আচ্ছা, সো ইনিশিয়ালাইজেশন ওয়ান্স अगेन এটা একবারে এক্সিকিউশন হবে, এবং লুপটা ঘুরবে কতবার সেটা নির্ভর করবে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের উপরে, এবং সেটার উপর হচ্ছে আমাদের এই কন্ডিশনটার ভ্যালুটা নির্ভর করবে। ওকে, সো এখানেও একই রকম, the statement is executed repeatedly until the condition becomes false. সো ওই আগের জিনিসটাই আমরা এখানে নিয়ে আসছি একটু ভিন্নভাবে হোয়াইল লুপের সাপেক্ষে। সো এটাও কি কাজ করবে একটু খেয়াল করি, x ইকুয়াল 0, ইন্টিজার x ইকুয়াল টু 0 আমাদের ফর লুপের মধ্যে যেটা ছিল হচ্ছে ফরের ভিতরে ফার্স্ট অংশ হিসেবে। সো এটা হচ্ছে হোয়াইল লুপের বাইরে, আমাদের ইনিশিয়ালাইজেশনটা প্রথমে হয়ে গেল,
যে x এর ভ্যালু আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে নিলাম। তারপরে আমার লুপটা শুরু হলো অ্যাকচুয়ালি। সো লুপ করা আমি কি করতেছি, লুপের ভিতরে আমি কন্ডিশনটাকে টেস্ট করার চেষ্টা করতেছি যে আমার লুপের ভ্যালুটা বা x এর ভ্যালুটা 10 এর চেয়ে ছোট কিনা। ঠিক আছে, এই মুহূর্তে আমার এটা হচ্ছে কন্ডিশন যে আমার x যে ভ্যারিয়েবলটা আছে তার ভ্যালুটা 10 এর চেয়ে ছোট কিনা। যদি ছোট হয়ে থাকে দ্যাট মিনস সেক্ষেত্রে হচ্ছে আমার কন্ডিশনটা ট্রু হবে। কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে হচ্ছে আমার স্টেটমেন্টটা এক্সিকিউশন হবে, না হলে হচ্ছে আমি লুপ থেকে বের হয়ে চলে আসব। সো এই ক্ষেত্রে আমি সিমিলারলি আগের মতোই যে x কে প্রিন্ট করলাম, তার পরবর্তীতে আমি এই যে কন্ডিশনটাকে আমি যদি আমি রিপিটেশন যদি আরো যদি চালাতে চাই, সো সেক্ষেত্রে হচ্ছে আমার এই ভ্যালুটা কন্ডিশনের ভ্যালুটা যাতে আপডেট হয় সেটার একটা মেকানিজম আমার এখানে রাখতে হবে। সো ফর এক্সাম্পল এখানে সেই ভ্যালুটা হচ্ছে x এর ভ্যালুটাকে আমরা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করে সেই কাজটা করতে পারি। সো এই মুহূর্তে হচ্ছে আমি x এর ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করলাম যাতে হচ্ছে পরবর্তীতে আমি ইটারেশনটা চালাতে পারি। সো x এর ভ্যালুটা আমি 1 করলাম। সো এইখানে হচ্ছে পরবর্তীতে সে দ্বিতীয় স্টেপে আসলো, দেখলো যে 1। সো ওয়ান্স অ্যাগেন সে দেখলো এটা 10 এর চেয়ে ছোট। এভাবে সেটা চালাতে থাকবে। এভাবে কতক্ষণ পর্যন্ত সে চালাবে? যতক্ষণ না পর্যন্ত সেটা 10 এর চেয়ে ছোট হচ্ছে। যখন এইভাবে ইনক্রিমেন্ট করতে করতে ভ্যালুটা 10 হয়ে গেল, তখনই হচ্ছে আমার এখান থেকে সে বের হয়ে আসবে। সো এটা হচ্ছে ইন জেনারেল হোয়াইল লুপ। বাট এটা যেটা দেখলাম যে ফর লুপের সাথে এই হোয়াইল লুপের বেসিক কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, সো এখন কোয়েশ্চেন আসতে পারে তাহলে কখন হোয়াইল লুপ ব্যবহৃত হয়, কখন ফর লুপ ব্যবহৃত হয়? আমরা কি এটার কোনো অ্যান্সার জানি? এখানে যারা আছি যে ফর লুপ কখন ব্যবহার করি আর হোয়াইল লুপ কখন ব্যবহার করি? কেউ বলতে পারছি না। সবাই আছি তো নাকি? জি স্যার। আছি ইয়েস স্যার। আছি, কিন্তু এটার অ্যান্সার জানা নেই। আচ্ছা, সো নরমালি যেটা আমি বললাম যে ফর লুপ এবং হোয়াইল লুপ দুটোই আমি সিনোনিমাসলি ব্যবহার করতে পারি, একটার পরিবর্তে অন্যটা। যেটা আমি এখানে দেখালাম যে একই জিনিস একই কাজ করতে যাচ্ছি, যেটা ফর লুপ দিয়ে পসিবল, হোয়াইল লুপ দিয়ে পসিবল। বাট নরমালি হোয়াইল লুপটা আমরা ব্যবহার করে থাকি যখন হচ্ছে আমরা কন্ডিশনটা কখন শেষ হবে বা কন্ডিশনটা কখন স্যাটিসফাই হবে বা ফলস হবে সেই জিনিসটা যদি আমাদের জানা না থাকে, তখন হচ্ছে সাধারণত আমাদের চয়েস হয়ে থাকে হোয়াইল লুপ। ঠিক আছে, সো এটার জন্য আমি একটা এক্সাম্পল নিয়ে আসছি যেটা দিয়ে হচ্ছে হয়তো আরেকটু ভালোভাবে বোঝা যেতে পারে যে আমি আসলে কি বলার চেষ্টা করতেছি। সো ফর এক্সাম্পল এখানে আমি কি করার চেষ্টা করতেছি, ইউজারের কাছ থেকে কিছু নাম্বার ইনপুট নিচ্ছি এবং কতক্ষণ পর্যন্ত নাম্বারগুলো ইনপুট নেব বা যোগ করব, যতক্ষণ পর্যন্ত হচ্ছে নাম্বারগুলো পজিটিভ হয়। ঠিক আছে, সে যদি কোনো নেগেটিভ নাম্বার যদি দিয়ে থাকে তাহলে আমি আর লুপটা চালাবো না বা নাম্বারগুলোকে এখানে যোগ করে শেষ করে দেব। সো আমি কিন্তু জানি না কখন একজন ইউজার নাম্বারটা একটা নেগেটিভ নাম্বার ইনপুট দেবে। ঠিক আছে, যেমন আমি যদি ফর লুপের সাপেক্ষে যদি চিন্তা করি, এটা কিন্তু আমি কোনো কন্ডিশনের মধ্যে দিতে পারতেছি না যে হোয়াইল নাম্বার ইজ গ্রেটার দেন 0। ঠিক আছে, বা এটা আসলে হোয়াইল লুপ দিয়ে আসলে সিমুলেট করা বা ইভালুয়েট করাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। এই কাজটা আমি ইনফাইনাইট টাইম ধরে চালাতে পারি যতক্ষণ পর্যন্ত ইউজার আমাকে পজিটিভ নাম্বার দিচ্ছে, আমি নাম্বারগুলোকে যোগ করতে থাকবো। যখনই কোনো একজন ইউজার একটা নেগেটিভ নাম্বার ইনপুট দেবে তখনই সে হচ্ছে আমার লুপ থেকে বেরিয়ে আসবে। সো ফর এক্সাম্পল আমার একটা নাম্বার ইন্টিজার নাম্বার, আমি একটা ভেরিয়েবল নিলাম আর এটাকে যোগের ভ্যালুটা রাখার জন্য সাম একটা ভেরিয়েবল নিলাম। সো প্রথমে আমি একটা নাম্বার ইনপুট নিলাম, সি ইন করে নাম্বার। ওকে, এখন আমি চেক করতেছি while নাম্বার ইজ গ্রেটার দেন ইকুয়াল 0। তার মানে কি, নাম্বার যদি 0 সমান হয় অথবা 0-এর চেয়ে বড় হয়, দ্যাট মিন্স নাম্বারটা যদি একটা পজিটিভ নাম্বার হয়, নাম্বারটা যদি একটা পজিটিভ নাম্বার হয় তাহলে কিন্তু আমি সেটা সামের মধ্যে সেই নাম্বারটাকে যোগ করে দিচ্ছি। তার মানে আমার ইনিশিয়াল ভ্যালু ছিল হচ্ছে 0, তার সাথে যদি পজিটিভ নাম্বার যদি হয়ে থাকে তাহলে সেটাকে সামের সাথে যোগ করে রেখে দিচ্ছি এবং সি আউট করতেছি কি, এন্টারের নাম্বার, মানে এই অংশটাই আমি আবার রিপিট করতেছি।
মানে তার কাছ থেকে আবার একটা নাম্বার ইনপুট চাচ্ছি। ওকে, এখানে একটা নাম্বার ইনপুট নিয়ে যেটা অ্যাকচুয়ালি আমার ইনিশিয়াল ভ্যালু হিসেবে কাজ করছে। ঠিক আছে, নাম্বারের আমার যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনের একটা ইনিশিয়াল ভ্যালু হিসেবে কাজ করছে, এইখানে যে নাম্বারটাকে ইনপুট নিচ্ছি। তারপরে আমি চেক করতেছি এই নাম্বারটা পজিটিভ কিনা, যদি পজিটিভ হয়ে থাকে তাহলে সেটা সামের মধ্যে নিচ্ছি এবং আবার একটা নাম্বার ইনপুট নিচ্ছি এবং সেটা দিয়ে হচ্ছে আমি আসলে লুপের ভিতরে ঢুকতেছি, মানে লুপটা বারবার করে চালানোর চেষ্টা করতেছি। একবার তো নাম্বার ইনপুট নিয়ে লুপের ভিতরে ঢুকলাম, এখন হচ্ছে রিপিট করার চেষ্টা করতেছি এই অংশটা দিয়ে। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের ওই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ছিল, সো এখানে কিন্তু ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের কোনো ব্যাপার নাই। আমি তার কাছ থেকে আরেকটা নাম্বার ইনপুট নেব, সেটা 10ও হতে পারে 1000ও হতে পারে। ঠিক আছে, সো এই জন্য ফর লুপ দিয়ে আসলে এটাকে আমি এভাবে টেস্ট করতে পারছি না, কিন্তু হোয়াইল লুপ দিয়ে খুব সিম্পলি সেই কাজটাকে আমি করতে পারতেছি। সো আমি আরেকটা নাম্বার ইনপুট নিলাম, সেটা যদি পজিটিভ হয়ে থাকে ফাইন, আগে যে সামের ভ্যালু ছিল সেটার সাথে যোগ করলাম, আবার আরেকটা নাম্বার ইনপুট নিলাম, সেটাও যদি পজিটিভ হয়ে থাকে আবার ঢুকলাম, সেটা যদি নেগেটিভ হয়ে থাকে লুপ থেকে বের হয়ে চলে আসলাম। তখন আমি সামটাকে প্রিন্ট করার চেষ্টা করতেছি, মানে এই প্রথমবার নেগেটিভ নাম্বারটা ইনপুট দেওয়ার আগ পর্যন্ত আমাকে যতগুলো পজিটিভ নাম্বার দেওয়া হয়েছে তার ভ্যালুটা সাম আকারে সাম ভেরিয়েবলটার মধ্যে আছে। আমি সামটাকে প্রিন্ট করে দিলাম যে এতগুলো নাম্বার দেওয়া হয়েছে তাদের সামেশন হচ্ছে এত। সো যে কথাটা বলার চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম, এই জিনিসটা আমরা কিন্তু ফর লুপ দিয়ে ইমপ্লিমেন্ট করাটা একটু টাফই বটে। ঠিক আছে, ইমপ্লিমেন্ট করা যাবে না কথাটা বলা যাবে না, কিন্তু এটার জন্য আমাদের অনেক কমপ্লেক্স প্রসিডিউরে চলে যেতে হবে। ঠিক আছে, ভিতরে হয়তো ইফ স্টেটমেন্ট বা অন্যান্য জিনিস নিয়ে আসতে হবে, বাট হোয়াইল লুপ দিয়ে এটাকে খুব সিম্পলিফাইড ওয়েতে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। এবং সাধারণত এই ধরনের ক্ষেত্রে হচ্ছে আমাদের হোয়াইল লুপটা ব্যবহৃত হয়। কোন ধরনের ক্ষেত্রে কথা বলতেছি, যখন হচ্ছে আমাদের কন্ডিশনটা কখন ট্রু হবে সেটা আমাদের জানা নাই। ঠিক আছে, তখনই হচ্ছে আমাদের টার্গেটটা হয় হোয়াইল লুপ। আর যখন আমরা জানি যে একটা নির্দিষ্ট সংখ্যক বার রিপিটেশন করব, 5 বার 10 বার 100 বার ইভেন 1000 বার, তখন কিন্তু আমি জানি যে আমার লুপটা কতবার ঘুরবে, একটা নির্দিষ্ট সংখ্যক বার ঘুরবে, তখন আমাদের টার্গেটটা হয়ে যায় হচ্ছে ফর লুপ। আর না হলে হচ্ছে আমরা সাধারণত ব্যবহার করি হচ্ছে হোয়াইল লুপ। থার্ড আরেকটা লুপ হচ্ছে ডু হোয়াইল লুপ। সো আবার একটু আপনাদের কাছ থেকে নিতে যাচ্ছি, ডু হোয়াইল লুপকে আমরা সিতে করে আসছি। ইয়েস স্যার। ওকে, সো দ্যাটস ফাইন, তাহলে এটার ব্যাপারটা আমরা জানি। সো ডু হোয়াইল লুপের সিনট্যাক্সটা কি, আমাদের এখানে ডু কিওয়ার্ডটা ইম্পর্টেন্ট। সো ডু এবং হোয়াইল দুটো কিওয়ার্ড আমাদের এখানে ব্যবহৃত হয়। সো ডু, তার ভিতরে হচ্ছে আমার স্টেটমেন্টটা, ডু তার ভিতরে স্টেটমেন্ট, স্টেটমেন্টের শেষে হোয়াইল দিয়ে কন্ডিশনটা। ঠিক আছে, সো ইনিশিয়ালাইজেশন উপরে থাকতে পারে, যেটা এখানে ম্যান্ডেটরি না। ঠিক আছে, বাট আমরা এখানে একটা কন্ডিশন ইনিশিয়ালাইজেশন ব্যবহার করতে পারি অন্যগুলোর সাথে ম্যাচ করার জন্য বেসিক্যালি। সো এখানে প্রথমে একটা ইনিশিয়ালাইজেশন থাকতে পারে, তারপর হচ্ছে অ্যাকচুয়াল ডু স্টেটমেন্ট, ডু এর ভিতরে আমার যে স্টেটমেন্টগুলো এক্সিকিউশন হওয়া দরকার সেগুলো হচ্ছে ডু এর ভিতরে ব্লক আকারে সেই স্টেটমেন্টগুলোকে আমরা লিখি এবং সেই ব্লকটা শেষে হচ্ছে আমার হোয়াইল দিয়ে কন্ডিশনটা। তার মানে কি, প্রথমে হচ্ছে আমার কোন একটা ভেরিয়েবলের সাপেক্ষে একটা ইনিশিয়ালাইজেশন হয়ে যাবে একটা ভেরিয়েবলের, এবং কিছু স্টেটমেন্ট আমি এক্সিকিউশন করব, তারপরে এসে আমি একটা কন্ডিশন টেস্ট করব, যেটার উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি আমার এই ডুয়েল লুপটা চলবে। ঠিক আছে, সো কন্ডিশনটা যদি ট্রু হয়ে থাকে তাহলে আবার সে ডুয়ের ভিতরে যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো এক্সিকিউশনে যাবে, আর যদি ফলস হয়ে যায় তাহলে সে এখান থেকে বের হয়ে আসবে। আবারও খেয়াল করি, ইনিশিয়ালাইজেশন, প্রথমে একটা ইনিশিয়াল ভ্যালু সে সেট করবে, এই যে কন্ডিশনটা আমি টেস্ট করতেছি সেই ভেরিয়েবলটার জন্য, তারপরে সে এসে ডু এর ভিতরে চলে যাবে, যেহেতু এখানে কন্ডিশনটা টেস্ট হচ্ছে পরে, সো সে আগে হচ্ছে স্টেটমেন্টগুলোকে এক্সিকিউশন করে ফেলবে। সো কন্ডিশনটা টেস্ট করার পরে স্টেটমেন্টগুলোকে এক্সিকিউশন করার পরে সে হচ্ছে হোয়াইল লুপটার এখন কন্ডিশনটা টেস্ট করতে আসবে, এবং কন্ডিশনটা যদি টেস্ট হয়ে থাকে সে আবার ডু এর ভিতরে যে স্টেটমেন্টগুলো আছে সেগুলোকে এক্সিকিউশনের জন্য চলে যাবে।
এবং এটা সাপেক্ষে খুব সিম্পল একটা এক্সাম্পল, যে আগে যে কাজটা করেছি আমি, সো সেই কাজটাই নাম্বার 0 সাম 0, আমি কি করার চেষ্টা করতেছি, নাম্বারটার সাথে সামের সাথে আমার নাম্বারটা যেটা ছিল সেটাকে যোগ করার চেষ্টা করতেছি, এবং তারপরে ইউজারের কাছ থেকে আরেকটা নাম্বার ইনপুট নেওয়ার চেষ্টা করতেছি, এবং সেই ইনপুটটা যদি পজিটিভ হয়ে থাকে তাহলে আমি লুপটা, হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ সবাই? হ্যালো, স্যার। জি স্যার, জি স্যার, এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? ওকে, আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। ওকে, সো কতটুকু আপনারা শুনতে পেয়েছিলেন? ডু হোয়াইল লুপ শুনতে পেয়েছিলেন? হ্যালো, আমরা ডু হোয়াইল লুপ কি শুনতে পেয়েছিলাম? ইয়েস স্যার। ওকে, সো ডু হোয়াইল লুপ এবং হোয়াইল লুপের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, এই পার্থক্যটা কেউ বলতে পারবো? মানে কখন আমরা ডু হোয়াইল লুপ ব্যবহার করব আর কখন শুধু হোয়াইল লুপ ব্যবহার করব? স্যার, while লুপে কন্ডিশন আগে চেঞ্জ করা। হোয়াইল লুপে কন্ডিশন আগে আগে চেক করা হয়। স্যার, while লুপে তো আগে কন্ডিশন চেক করা হয়। হুম হুম আর হুম হোয়াইল লুপে আগে কন্ডিশন চেক করে তারপরে সেটা যদি ট্রু হয়ে থাকে আর তাহলে এটা আমি হচ্ছে লুপে যাই। কন্ডিশনটা পরে চেক করা এখানে হয় লাস্টে। কন্ডিশনটা হচ্ছে পরে। এখন এইটার সাপেক্ষে আমরা এটা বলতে পারি কিনা যে কোন ক্ষেত্রে আমি ডু হোয়াইলটাকে চুজ করব আর কোন ক্ষেত্রে হোয়াইলটাকে চুজ করব। কন্ডিশনটা আগে এবং পরে হওয়ার কারণে আমরা কি ধরনের বেনিফিট বা কোন ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে কোনটাকে চুজ করব, এই জাতীয় কোনো অ্যাজাম্পশন কি নেওয়া যায়? আচ্ছা, আরো সহজভাবে বলি, এই কন্ডিশনটা পরে চলে আসার কারণে আমাদের এখানে চেঞ্জটা কি হচ্ছে, এটা কেউ বলতে পারছি? তার কন্ডিশনটা পরে আসার কারণে মানে প্রথমে একবার ওটা এক্সিকিউটেড হয়ে যায় ডু হোয়াইল লুপে, বাট ওকে, হোয়াইল লুপে ওইটা প্রথমেই একবার কন্ডিশন চেক করার পর ওটা এক্সিকিউটেড হয় না যদি ফলস হয়। ফলস। তো তার মানে হচ্ছে কি, ডু হোয়াইল মানে হ্যালো। হচ্ছে স্যার, এটা যদি ফলস হয় স্যার, আমরা অ্যাটলিস্ট একটা এক্সিকিউশন পাবো। অ্যাটলিস্ট একটা এক্সিকিউশন পাবো, এক্স্যাক্টলি এটাই হচ্ছে কথা, যে অ্যাটলিস্ট একটা এক্সিকিউশন আমরা পাবোই ডু হোয়াইল লুপের ক্ষেত্রে, ইভেন আমার কন্ডিশন যদি ফলসও হয়ে থাকে। সো এরকম অনেক ধরনের সিচুয়েশন আছে, আমরা হচ্ছে ইউজারের কাছ থেকে বিভিন্ন প্রম্পট যখন নেই, ঠিক আছে, কোনো কাজ করার ক্ষেত্রে যে সে কি এ কাজ করবে না, আমার নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করতেছে। সো তখনই হচ্ছে আমরা সাধারণত হচ্ছে ডু হোয়াইল লুপে চলে যাই, আর আমরা যদি দেখি যে না আমার কন্ডিশনটা সত্য হলেই শুধুমাত্র আমি লুপের কাজটা করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা ডু হোয়াইল লুপটাতে যাব, সরি হোয়াইল লুপটাতে যাব। সো ডু হোয়াইল লুপে আমার চয়েস থাকবে যখনই হচ্ছে আমার কোনো উইদাউট এনি কন্ডিশন, ঠিক আছে, আমার কন্ডিশন ট্রু হোক ফলস হোক যাই হোক না কেন, আমার যে স্টেটমেন্টটা আছে সেটাকে অ্যাটলিস্ট একবার এক্সিকিউশন করতেই হবে। সো সেক্ষেত্রে হচ্ছে আমি ডু হোয়াইল লুপ চুজ করব, আর না হলে ডু হোয়াইল যে কোনোটাই চুজ করতে পারি, ঠিক আছে, মানে সেক্ষেত্রে আমার হোয়াইল লুপও ইউজ করতে পারবো, কোনো অসুবিধা নেই। আর ফর, হোয়াইল, ডু হোয়াইল একই ধরনের কাজগুলো যেমন ফর লুপ দিয়ে যেটা ইমপ্লিমেন্ট করা যাবে সেটা ডু হোয়াইল দিয়েও করা যাবে, হোয়াইল দিয়েও করা যাবে, ঠিক আছে। জেনারেল কেসে যেগুলো হোয়াইল লুপ দিয়ে ইমপ্লিমেন্ট করা যাবে সেটা ডু হোয়াইল এবং ফর লুপ,
সেটা দিয়ে ইমপ্লিমেন্ট করা যাবে। কিন্তু যেটা একটু আগে বলে আসলাম যে হোয়াইল লুপের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়ে থাকে, ঠিক আছে, কিছু স্পেশাল কেস যে আমরা যখন জানি না কন্ডিশনটা কখন ট্রু বা ফলস হবে, তো সেই ধরনের ক্ষেত্রে হচ্ছে আমরা হোয়াইল লুপে চলে যাই। সো 3 ধরনের লুপ আছে, বাট প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা পারপাস আছে, ঠিক আছে। যখনই জেনারেল রিপিটেশন আমরা চুজ করব হচ্ছে ফর লুপ, যখনই হচ্ছে আমাদের কখন কন্ডিশনটা ট্রু বা ফলস হবে সেটা আমাদের কাছে যখন আনসার্টেন, ঠিক আছে, তখনই আমি চলে যাব হচ্ছে হোয়াইল লুপে। আর যদি আমি দেখি যে আমাদের কোন একটা পার্টিকুলার সিচুয়েশন আছে যেটা আমাদের কন্ডিশনের উপর নির্ভর করা যাবে না, অ্যাটলিস্ট একবার এক্সিকিউশন করতেই হবে, সেই ক্ষেত্রে আমি চুজ করব হচ্ছে ডু হোয়াইল লুপ। আমার মনে হয় লুপিং এর 3টা কনসেপ্ট আমরা মোটামুটি বুঝতে পেরেছি। দেন বেসিক্যালি স্যার 3টা লুপের মধ্যে কি কোনোটারও কি হচ্ছে এক্সিকিউশন টাইম? এক্সিকিউশনের সাপেক্ষে মনে করো যেটা বললাম যে ইটারেশন, যেটা নর্মাল ইটারেশন ফর লুপে যা টাইম লাগবে হোয়াইল লুপে প্রায় সেম টাইমই লাগবে, ঠিক আছে। ডু হোয়াইল লুপে একটু টাইম বেশি লাগতে পারে, বাট সেটা খুবই খুবই নেগলিজিবল। মানে যেটা বললাম যে নর্মালি 3টা এক্সিকিউশন টাইম মোর অর লেস সেম, ঠিক আছে। এক্সিকিউশন টাইমের সাপেক্ষে যদি চিন্তা করি 3টার এক্সিকিউশন প্রায় সেম, বাট ফর লুপটা ইন জেনারেল ফাস্টার, ঠিক আছে। ওকে, সো নেক্সট ইয়েস স্যার। নেক্সট থিং ইজ ইম্পর্টেন্ট থিং ইজ নেস্টেড লুপস। তার মানে হচ্ছে একটা লুপের ভিতরে যদি আরেকটা লুপ থাকে তখনই তাকে আমরা বলি হচ্ছে নেস্টেড লুপ। ওকে, একটা লুপের ভিতরে যদি আরেকটা লুপ থাকে সেক্ষেত্রে কি ঘটনা ঘটে, লুপের প্রথম লুপটা আমরা একটাকে বলবো হচ্ছে আউটার লুপ আর একটা হচ্ছে ইনার লুপ। আউটার লুপের যে কোনো একটা ভ্যালুর জন্য আমার ইনার লুপটা প্রথম থেকে শেষ পর্যন্ত গো থ্রু করবে বা ইটারেট করবে, ঠিক আছে। So the body of a loop can contain another loop each time through the outer loop, মানে বাইরের যে লুপটা আছে through the outer loop the inner loop goes through its full set of iteration। মানে আউটার লুপের যে কোনো একটা ভ্যালুর জন্য ইনার যে লুপটা আছে সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত ইটারেট করবে। এটা আমার ধারণা আপনারা করে আসছেন। একটা এক্সাম্পল এখানে নিয়ে আসার চেষ্টা করছি আমরা নেস্টেড লুপের এক্সাম্পল হিসেবে, যে আমি হচ্ছে প্রাইম নাম্বার বের করতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমি 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বারগুলো বের করব। সো নর্মাল অ্যালগোরিদমটা কি কেউ বলতে পারবো? প্রাইম নাম্বার জেনারেশনের অ্যালগোরিদমটা অলরেডি সিতে করে আসছি। জেনারেল রুল, অনেক কঠিন রুল না। প্রাইম নাম্বার যদি জেনারেট করতে চাই তাহলে আমাদের সূত্রটা কি? এনিওয়ান? সব নাম্বার দিয়ে মানে ভাগ করে দেখবো। বলেন। হ্যালো, স্যার যদি আমরা মানে একটা সংখ্যার মানে প্রাইম কিনা এটা চেক করতে চাই, তাই তো? হ্যাঁ, মনে করো আমি 1 থেকে 100 যদি চেক পর্যন্ত প্রাইম নাম্বারগুলোকে বের করতে চাচ্ছি, এখানে কাজটা। করব, হ্যাঁ, সেখানে কাজটা হচ্ছে এখানে তো মানে আই এর মান 2 থেকে যদি শুরু করি তার মানে না 2 এর আগ এখানে পর্যন্ত। আই দরকার নেই, আমি ইন জেনারেল 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বারগুলো বের করতে চাই। তাহলে প্রাইম নাম্বার যদি একটা নাম্বার প্রাইম কিনা সেটা টেস্ট করার সূত্র কি? জি স্যার, সেটা টেস্ট করার সূত্র হচ্ছে ওই সংখ্যার আগে যতগুলো সংখ্যা আছে সেগুলো দ্বারা ওটাকে হচ্ছে ভাগ দিয়ে দেখবো যে মানে ভাগ যায় কিনা। যদি যায় তবে হচ্ছে এটা প্রাইম হবে না, আর যদি ভাগ না যায় তবে হচ্ছে প্রাইম হবে। অর্থাৎ যদি রিমাইন্ডার থাকে তবে হচ্ছে প্রাইম হবে। ওকে, ঠিক আছে। তো এই কাজটাই হচ্ছে আমরা এখানে করার চেষ্টা করতেছি, যে আমি কি করব, আমি 2 থেকে ফর এক্সাম্পল 1 থেকে 100 পর্যন্ত বা 1
জেনারেলি প্রাইম নাম্বার, সো এটা নিয়ে আমরা করতেছি না। 2 থেকে আমরা টেস্ট করার চেষ্টা করতেছি, আমি প্রত্যেকটা নাম্বার প্রাইম কিনা টেস্ট করব। ফর এক্সাম্পল 50 এই নাম্বারটা প্রাইম কিনা এটা আমি টেস্ট করব। তার মানে কি, আমি 2 থেকে 50 পর্যন্ত সবগুলো নাম্বার দিয়ে হচ্ছে 50কে ভাগ করার চেষ্টা করব। সেটা যদি ভাগ যায় তাহলে সেটা প্রাইম না। যদি যে কোনো একটা সংখ্যা দিয়ে যদি সেটা ভাগ যায় তাহলে সেটা আর প্রাইম হবে না, না হলে সেটা হবে প্রাইম। এখন এইটারই সিম্পলিফিকেশনের জন্য আমি এটা আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আমি কত পর্যন্ত, 2 থেকে কি আমি 50 পর্যন্ত ভাগ করতে করতে যাব? সো নর্মালি 2 থেকে 50 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করতে করা উচিত, বাট এটাকে আমরা আরো সিম্পলিফাইড ওয়েতে নিয়ে আসতে পারি। এটা ভাগফলটা পর্যন্ত গেলেই বা আরো সিম্পলিফাইড ওয়েতে আমরা টেস্ট করে দেখতে পারি, যেটা স্কোয়ার রুটের যে ভ্যালুটা অতটুকু পর্যন্ত গেলেই আমাদের কাজটা হয়ে যায়। তো এইখানে জাস্ট আমরা দেখার চেষ্টা করতেছি যে তার ভাগফল পর্যন্ত সেই সংখ্যাটা যদি ভাগ যদি না যায় তাহলে আমরা সেটা বের করে ফেলতে পারবো যে এটা হচ্ছে প্রাইম। সো এই জন্য হচ্ছে 2 থেকে আমি শুরু করছি, কত পর্যন্ত যাচ্ছি? আই এর ভাগফল পর্যন্ত। ঠিক আছে, আইকে আমি যে দ্বারা ভাগ করার চেষ্টা করতেছি, যে ভ্যালুটা আসতেছে যে হচ্ছে আমার তার চেয়ে ছোট বা সমান পর্যন্ত আমি যাব। এবং যে কথাটা বললো যে ওই সংখ্যাটা যদি ভাগ যায়, ফর এক্সাম্পল আমি যেটা বললাম 50, আমার আই এর ভ্যালু ইটারেট করতে করতে 50 হলো, তার মানে আই এখানে 50, তাকে আমি এই যে 2 3 4 এগুলো প্রত্যেকটা নাম্বার দিয়ে একে একে ভাগ করার চেষ্টা করতেছি এবং ভাগশেষটা শূন্য কিনা সেটা টেস্ট করার চেষ্টা করতেছি। সো ভাগশেষটা যদি শূন্য যদি না হয়ে থাকে, ঠিক আছে, ইজ নট ইকুয়াল টু যদি 0 হয়ে থাকে, তার মানে হচ্ছে তার একটা রিমাইন্ডার চলে আসছে। ঠিক আছে, তো তখনই হচ্ছে আমি বলবো হচ্ছে যে এটা ফ্যাক্টর অ্যাভেলেবল, মানে এটা ভাগ যায়। ঠিক আছে, এটা রিমাইন্ডার অ্যাভেলেবল, দ্যাট মিনস হচ্ছে এটা ভাগ যায়। সো তখনই হচ্ছে এটা প্রাইম না। আর এভাবে যেতে যেতে আমি যদি দেখি যে না, যে এর মানটা আমার এত চেয়ে বড় হয়ে গেছে, ঠিক আছে, যেটা আমি টেস্ট করছিলাম, তাহলে আমি বলতে পারি এটা অ্যাকচুয়ালি একটা প্রাইম নাম্বার। তো এইখানে আমাদের দেখানোর উদ্দেশ্য ছিল প্রাইম নাম্বার দুইটা লুপ চলছে। একটা হচ্ছে কত, যে আমি প্রত্যেকটা নাম্বারকে টেস্ট করতে চাচ্ছি। একটা হচ্ছে 2 থেকে 100 পর্যন্ত এই প্রত্যেকটা নাম্বারকে আমি টেস্ট করতে যাচ্ছি তারা প্রাইম কিনা। আর প্রত্যেকটা প্রাইম নাম্বার টেস্ট করার জন্যই আমার আরেকটা লুপ লাগতেছে, সেটা হচ্ছে কত, 2 থেকে ওই সংখ্যা পর্যন্ত যে কোনো একটা সংখ্যা দিয়ে ওই নাম্বারটা ভাগ যায় কিনা। ঠিক আছে, সেটা যদি যে কোনো একটা নাম্বারকে যদি আমি টেস্ট করতাম তাহলে আমাদের এইটুকুর মধ্যে কাজ হয়ে যেত। আমি এখন দেখার চেষ্টা করতেছি 2 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটা নাম্বারের মধ্যে কোনটা কোনটা প্রাইম সেটা আমি বের করতে চাচ্ছি। এই জন্য হচ্ছে আমার দুইটা লুপ, মানে এই বাইরের লুপটার ভিতরে এই ভিতরের প্রসেসিংটুকু চলছে। সো এইটাকে আমরা বলতেছি হচ্ছে নেস্টেড লুপ। ঠিক আছে, মানে এইটার দুইয়ের জন্য যখন কাজ করবে তখন এটা শুরু থেকে শেষ পর্যন্ত, মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই হওয়ার আগ পর্যন্ত এই কাজটুকু চলতে থাকবে। ঠিক আছে, সো নেস্টেড লুপ দিয়ে আমরা আর অনেকগুলো কাজ করে আসছি, আমি যদি ভুল না করে থাকি আপনারা পিরামিড তৈরি করে আসছেন, তারপর হচ্ছে প্যাসকেল ট্রায়াঙ্গেল তৈরি করে আসছেন, এগুলো সবই হচ্ছে নেস্টেড লুপের এক্সাম্পল। সো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি লুপিং স্টেটমেন্ট গুলো। আর এই লুপিং গুলাকে কন্ট্রোল করার জন্য আমরা দুই ধরনের স্টেটমেন্ট ব্যবহার করি, একটা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট আর একটা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট বা সিম্পলি ব্রেক এন্ড কন্টিনিউ। দুইটা কিওয়ার্ড, এই দুইটা কিওয়ার্ডই এক একটা স্টেটমেন্ট হিসেবে কাজ করে। স্যার আগের এই যে অ্যালগরিদমটা স্যার ইফ এর এটা বুঝিনি স্যার, মানে ইফ এর এটা কি ছিল স্যার কন্ডিশনটা? হ্যালো, তোমার হ্যাঁ কোয়েশ্চেনটা স্যার স্যার এখন শুনতে পাইনি। হ্যাঁ বলো দেখি। স্যার ও আগের স্যার ইসের মধ্যে কোডটা স্যার ইফ হ্যাঁ এর হ্যাঁ, মানে এটা কি ছিল কন্ডিশনটা একটু বুঝিনি। এইটা না পরেরটা?
প্রথমটা ইয়েস স্যার, হ্যাঁ প্রথমটা এটাই হচ্ছে প্রথমটাই। হ্যাঁ প্রথমটা হচ্ছে আমার যে হ্যাঁ নাম্বারটা হ্যাঁ ছিল ফর এক্সাম্পল 2, আমি হচ্ছে এই 2 কে 2 দিয়ে মডুলাস, এটা মূলত হচ্ছে মডুলাস অপারেটর, যেটা অ্যাকচুয়ালি আউটপুট দেয় যে তার রিমাইন্ডারটা কত, ঠিক আছে, মানে ভাগশেষ কত। জি স্যার, সেটা 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 জানি স্যার, কিন্তু মানে হুম, এখানে কি বোঝাচ্ছে স্যার, মানে যদি রিমাইন্ডার নট কি হবে, তারপরে বুঝতেছি না। আমার ফ্যাক্টরটা যদি নন জিরো হয়ে থাকে তার মানে কি, আমার এখানে একটা ভাগশেষ আছে, তার মানে এটা নিঃশেষী বিভাজ্য হয় নাই, ঠিক আছে, তার মানে এটা ভাগ যায়নি, ঠিক আছে। আই মডুলাস জে, ঠিক আছে, এইটা যদি ট্রু হয়ে থাকে মানে এটা একটা নন জিরো ভ্যালু আসবে, আর এটা যদি ট্রু হয়ে থাকে এই অংশটুকু আই মডুলাস জে যদি ভাগ যায়, ফর এক্সাম্পল 2, প্রথমটার জন্য চিন্তা করে দেখেন 2, আই এর ভ্যালু 2, জে এর ভ্যালু 2, ওকে। সো 2 মডুলাস 2, সেক্ষেত্রে আমাদের ভাগশেষটা কত আসবে? 0, ওকে, এটার ভ্যালুটা চলে আসবে হচ্ছে 0, ঠিক আছে। আর এটার আগে হচ্ছে আমি একটা ইয়েস স্যার। নেগেটিভ কি বলে এটাকে ইনভার্স সিম্বল নিয়ে আসছি, তার মানে এটা হচ্ছে নন জিরো, ঠিক আছে। সো তার মানে হচ্ছে এটা নন জিরো হয়ে গেছে, মানে আমি বলার চেষ্টা করতেছি হচ্ছে এটা ভাগ গেছে, এটুকু দিয়ে হচ্ছে আমি এটাকে স্টেটমেন্টটাকে ফলস করে দিচ্ছি, স্টেটমেন্টটা ফলস হয়ে যাচ্ছে হচ্ছে মানে হচ্ছে সেখান থেকে ব্রেক করে ফেলবে। কথাটুকু বুঝাতে পেরেছি কি আমি? জি স্যার। ঠিক আছে। সো আমার যদি এটা 3 হয়ে থাকে ফর এক্সাম্পল, ঠিক আছে, এটা যদি 3 হয়ে থাকে তার মানে হচ্ছে 3 মডুলাস 2, ঠিক আছে। সো এখান থেকে আমার একটা রিমাইন্ডার চলে আসছে হচ্ছে 1, সো ইজ নট ইকুয়াল টু 1, বেসিক্যালি এটা হচ্ছে একটা ফলস স্টেটমেন্ট, ঠিক আছে, যেটা হচ্ছে পসিবল না, ঠিক আছে। সো এখনই হচ্ছে আমি চলে যাব বেসিক্যালি হচ্ছে পরের স্টেটমেন্টটাতে, কেননা আমার এটা ব্রেকের মধ্যে ঢুকছে না, ওকে। সো আমি এখন দেখব হচ্ছে 3 এর জন্য, ওকে। বেসিক্যালি 3 এর জন্য সে যখন আমার আই এর ভ্যালু 3, তখন কিন্তু সে 3 পর্যন্ত যাবে না, ঠিক আছে, সে ওইখানে কিন্তু শেষ করে দেবে, কেননা 3/2 সেটা ভ্যালুটা হচ্ছে কত, আমাদের আউটপুট চলে আসবে হচ্ছে 1, লেস দেন অর ইকুয়াল টু 1। অ্যাকচুয়ালি প্রথমবারে সে এই কন্ডিশনের মধ্যে ঢুকবেই না, ঠিক আছে, প্রথমবারে কিন্তু কন্ডিশন ফলস হয়ে যাচ্ছে, সো সে এইখানে চলে আসবে, ঠিক আছে, এই কন্ডিশন সে চেকই করবে না, ফর লুপ থেকে বের হয়ে চলে আসবে। 3 এর জন্য যদি বলি, 4 এর জন্য যদি বলি, সো 4/2, দ্যাট মিনস আমার আউটপুট হচ্ছে কত, 2, ঠিক আছে। সো জে ইকুয়াল টু 2, জে ইজ লেস দেন ইকুয়াল টু 2, কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে, সে এখানে টেস্ট করতে আসবে। আই এর মান হচ্ছে কত, 4, জি এর মান হচ্ছে কত, 2, মডুলাস যদি করি মডুলাস হয়ে যাচ্ছে 0, ঠিক আছে। দেন এক্সক্লেমেশন দিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে এটা ফলস কিনা, ঠিক আছে। সো এই মুহূর্তে এটার ভ্যালুটা হয়ে যাচ্ছে ফলস, ঠিক আছে। সো নেগেট করার কারণে এটা হয়ে যাচ্ছে ট্রু স্টেটমেন্ট। সো যখনই আমার কন্ডিশনটা ট্রু হয়ে যাচ্ছে সে ব্রেক করে দিচ্ছে, ঠিক আছে, তখন সে কিন্তু আর লুপের মধ্যে যাচ্ছে না, ওকে। এরপরে এসে আমি চেক করতেছি যে আমার জে এর ভ্যালুটা কি এত হচ্ছে বড় পর্যন্ত গেল কিনা, জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। তো তখনই হচ্ছে দেখলাম যে এটা এর আগে স্যার, আমার শেষ হয়ে গেছে। প্রবলেমটা ছিল যে কন্ডিশনটা নিয়ে, কন্ডিশনটা স্যার এটা বুঝতেছিলাম না স্যার, কিভাবে লিখা, মানে নট আই এখন কি রিমাইন্ডার বোঝা জন্য গেছে? এটা বুঝতেছিলাম না। জি স্যার, মানে সবসময় নেগেট হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আই রিমাইন্ডার যে মান যা পাবো তাকে নেগেট তার করে নেগেট করব, তারপরে এই রাইট চেক করতে হবে। রাইট। ইয়েস স্যার, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি এবার। ওকে, সো আমরা হচ্ছে এখন লুপ কন্ট্রোল করার জন্য হচ্ছে দুইটা স্টেটমেন্ট ইউজ করে থাকি সাধারণত, যে একটা সার্টেন স্টেজে গিয়ে যদি আমার লুপটাকে
ব্রেক করে দিতে হয়, মানে এক্সিকিউশনটাকে স্টপ করে দিতে হয়, অথবা যদি এই পার্টিকুলার মোমেন্টে এক্সিকিউশনটা হবে না কিন্তু লুপটা চলবে, এরকম একটা সিচুয়েশন যদি হয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা আরেকটা স্টেটমেন্ট ব্যবহার করতে পারি। সো এই জন্য হচ্ছে দুটো স্টেটমেন্ট, একটা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট আর একটা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট। সো বলা হচ্ছে ব্রেক স্টেটমেন্টটা কি কাজ করবে? ব্রেক স্টেটমেন্ট টার্মিনেটস দ্য লুপ অর সুইচ স্টেটমেন্ট। সো এটা লুপের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, প্লাস সুইচ স্টেটমেন্টের মধ্যে আমরা ব্রেককে দেখে আসছি, সেখানে আমরা ডিসকাস করছিলাম যে ব্রেক আসলে কি কাজ করছে। সো টার্মিনেটস দ্য লুপ or switch statement and transfers execution to the statement immediately following the loop or switch। ঠিক আছে, সো সুইচের ব্যাপারটা আমরা এখানে স্কিপ করতেছি। লুপটার শেষে সে হচ্ছে ট্রান্সফার করে হচ্ছে এক্সিকিউশনটাকে। যখন আমরা ব্রেক স্টেটমেন্টটা পাবো, লুপ থেকে সে বের হয়ে চলে আসবে, বের হয়ে তারপরে লুপটা শেষ হওয়ার পরবর্তী যে স্টেটমেন্টটা, সেখানে হচ্ছে সে তার এক্সিকিউশনটা শুরু করবে। ঠিক আছে, ওইখানে লুপের ভ্যালুটা যাই হোক না কেন, তার পরবর্তীতে সে আর লুপটা ঘুরবে না। এটা হচ্ছে ব্রেক স্টেটমেন্টের কাজ। আর কন্টিনিউ স্টেটমেন্টের ক্ষেত্রে হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট কজেস দ্য লুপ টু স্কিপ দ্য রিমাইন্ডার অফ ইটস বডি এন্ড ইমিডিয়েটলি টেস্ট ইটস কন্ডিশন প্রায়র টু রিইটারেটিং। মানে কি? মানে হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট যদি আমরা কোনো জায়গায় পাই, তাহলে ওই মোমেন্টে সে যে স্টেটমেন্টগুলো তার পরবর্তীতে ছিল সেগুলোকে সে এক্সিকিউশন করবে না, কিন্তু লুপ থেকেও বের হয়ে আসবে না, সে আবার লুপের কন্ডিশনটা টেস্ট করতে চলে যাবে। লুপের কন্ডিশনটা যদি ট্রু হয়ে থাকে, সে আবার স্টেটমেন্টটাকে এক্সিকিউশন করবে, এবং যদি কন্টিনিউ স্টেটমেন্টটা যদি ফার্দার যদি স্যাটিসফাই যদি না হয়, সে কিন্তু পরবর্তীতে লুপগুলোকে আবার ইটারেট করবে। এটা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্টের কাজ। সো ব্রেক হচ্ছে লুপটাকে ব্রেক করে তার বাইরে চলে আসবে, কন্টিনিউ স্টেটমেন্ট হচ্ছে ওই মুহূর্তে স্টেটমেন্টটাকে স্কিপ করে লুপটাকে পুনরায় শুরু করবে, কন্ডিশনটা টেস্ট করবে, যদি সত্য হয়ে থাকে কন্ডিশনটা, সে পুনরায় লুপটাকে চালাবে। একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি, তারপরে যদি ক্লিয়ার না হয়ে থাকে আমরা ফার্দার ডিসকাস করব। সো ফর এক্সাম্পল, আমরা একটা লুপ চালানোর চেষ্টা করতেছি, a equal to 0, a is less than equal to 10, a plus plus। ঠিক আছে, তার মানে কি s 0 থেকে শুরু করে 10 পর্যন্ত আমাদের লুপটাকে চালাবে। এটা হচ্ছে আমার ফর লুপটা, কন্ডিশনের উপর ভিত্তি করে এটুকু বলতে পারি। বাট ফর লুপের ভিতরে এসে আমরা একটা দেখতে পাচ্ছি, সিচুয়েশন দেখতে পাচ্ছি, এখানে একটা টেস্ট আছে, সেটা হচ্ছে কি ইফ a equal 5, মানে a যদি 5 হয়ে থাকে, কন্ডিশনটাকে আমি এখন টেস্ট করার চেষ্টা করতেছি যে এর ভ্যালুটা যদি 5 হয়ে থাকে দেন ব্রেক। ঠিক আছে, তার মানে কি এর মান যদি 5 হয়ে থাকে তাহলে সে হচ্ছে ব্রেক করবে। আর ব্রেক করা বলতে আমরা বুঝাচ্ছি কি, আমার এই লুপটার এক্সিকিউশনটা স্টপ হয়ে যাবে ওই মোমেন্টেই, ব্রেকটা পাওয়ার সাথে সাথেই সে তার লুপের এক্সিকিউশনটা স্টপ করে দেবে। তার মানে এরপরে আমার যা কিছুই থাকুক না কেন এক্সিকিউশন আর হবে না, ইভেন লুপটাও আর এক্সিকিউশন হবে না। লুপটা এই যে ব্র্যাকেটটা শেষ, তার পরবর্তীতে এসে হচ্ছে আমার এক্সিকিউশনটা ট্রান্সফার হয়ে যাবে। তার মানে কি, এটার ক্ষেত্রে যদি বলি a equal 5, মানে এর মান যখনই 5 হবে এই লুপটা ব্রেক হয়ে যাবে। তার মানে 5, 6, 7, 8, 9, 10 এগুলোর জন্য আমার আর লুপের এক্সিকিউশন হবে না। সো এই কথাটাই এখানে মানে এটারই আউটপুট দেখানো হচ্ছে 0, 1, 2, 3, 4 এটুক পর্যন্ত হচ্ছে আমার এই কোডটার এক্সিকিউশন হবে, তারপরে কিন্তু আর এক্সিকিউশন হবে না, যদিও আমার লুপটা ছিল হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত। ঠিক আছে, বাট এটা 4 এর পরে আর এক্সিকিউশন হবে না। সো এরকম সার্টেন সিচুয়েশন হতে পারে যে একটা সার্টেন কন্ডিশন যদি মিট করে তাহলে আমি আর লুপটাকে চালাবো না। সো সেক্ষেত্রে সেটার উপর ভিত্তি করে আমরা একটা ব্রেক স্টেটমেন্ট অ্যাড করে দেব। এন্ড লাস্ট ওয়ান ইজ কন্টিনিউ স্টেটমেন্ট। ঠিক আছে, তো যেটা বললাম, দ্য কন্টিনিউ কিওয়ার্ড উইল ইমিডিয়েটলি স্টার্ট দ্য নেক্সট ইটারেশন অফ দ্য লুপ, দ্য রেস্ট অফ দ্য কারেন্ট লুপ ইজ নট এক্সিকিউটেড। মানে কি, সো আগেরটাই একটু খেয়াল করে দেখি, অন্য একটা আমরা এখানে করার চেষ্টা করতেছি। a equal to 0,
ইজ লেস দেন ইকুয়াল টু 10 a প্লাস প্লাস, মানে আমাদের 0 থেকে 10 পর্যন্ত আমাদের লুপটা ঘুরবে, এরকম একটা লুপ আমরা তৈরি করার চেষ্টা করতেছি। বাট এখানে ভিতরে এসে আমরা একটা ইফ কন্ডিশন অ্যাড করলাম, যে ইফ কন্ডিশনটা আসলে কি করার চেষ্টা করতেছে, ইফ a মডুলাস 2 ইকুয়াল ইকুয়াল 0, তার মানে কি, একটু আগে আমরা এই জাতীয় একটা টেস্ট দেখছিলাম, a মডুলাস 2 মানে কি, এটা যদি 2 দ্বারা যদি নিঃশেষে যদি বিভাজ্য হয়, মানে 2 দ্বারা ভাগ করলে তার রিমাইন্ডার যদি 0 হয়ে থাকে, তাহলে হচ্ছে আমার এই কন্ডিশনটা ট্রু হচ্ছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি কি করতেছি, কন্টিনিউ করতেছি, এবং কন্টিনিউ কিওয়ার্ডের বিশেষত্ব কি, যে সেক্ষেত্রে সে হচ্ছে স্টেটমেন্টটাকে এক্সিকিউশন করবে না। ঠিক আছে, এরপরে যা কিছুই আছে এই অংশটাকে সে স্কিপ করবে, কিন্তু লুপ থেকে বের হয়ে চলে আসবে না ব্রেকের মতো। লুপ থেকে বের হয়ে না এসে সে কন্ডিশনটাকে আবার টেস্ট করতে যাবে। ঠিক আছে, মানে পরবর্তী ইটারেশনের জন্য, যেমন এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের কাজটা করবে, তারপরে কন্ডিশনটাকে টেস্ট করবে। ঠিক আছে, যেহেতু ফর লুপ এই অংশ স্টেটমেন্ট এক্সিকিউশনের পরবর্তী কাজ হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করা, সো সে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের কাজটা করবে, তার পরবর্তীতে কন্ডিশনটা টেস্ট করবে, এবং এই কাজটা সে আবার করবে। সো এটার আউটপুটটা কি আসবে কেউ কি বলতে পারি? আমাদের এই প্রোগ্রামটার আউটপুট, জি স্যার, শুধু অড নাম্বার গুলো আসবে। শুধু অড নাম্বার গুলো আসবে। ঠিক আছে, কেননা যখনই একটা নাম্বার ইভেন হবে, ফর এক্সাম্পল 0 0 2 দ্বারা যদি ভাগ 2 দ্বারা ভাগ যাচ্ছে, সো ওনলি অড নাম্বার গুলো আসবে। অনলি জি অন স্যার। নাম্বার গুলো আসবে। ঠিক আছে, সো 1 যদি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ইফ কন্ডিশনটা ট্রু হচ্ছে না, তার মানে হচ্ছে সেক্ষেত্রে সে এই ইফ এর ব্লকে যাচ্ছে না, নাম্বারটাকে প্রিন্ট করে দিচ্ছে। আর যখনই 2 4 6 এই নাম্বারগুলো আসবে, সেটা কিন্তু 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে, তার মানে এই অংশটা 0 আসতেছে, এবং 0-র সাথে কম্পেয়ার করলে এটা স্যাটিসফাই হচ্ছে। সো আমার কন্টিনিউ স্টেটমেন্টটা এক্সিকিউশনে আসতেছে, আর কন্টিনিউ স্টেটমেন্ট এক্সিকিউশনে আসতেছে মানে হচ্ছে আমার এই সি আউট স্টেটমেন্টটা এক্সিকিউশন হচ্ছে না ওই পার্টিকুলার টার্মে, বাট সে কিন্তু তখনই চলে যাচ্ছে হচ্ছে আমার লুপের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে। ঠিক আছে, সো আমার মনে হয় যে লুপগুলোর কথা বললাম ইন জেনারেল সবগুলা লুপ, এবং এই লুপ কন্ট্রোল স্টেটমেন্টগুলো নিয়ে আমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমাদের মোটামুটি আজকের ক্লাস এই পর্যন্তই। আউটপুট গুলো যেটা মাত্র বললো যে অড নাম্বারগুলোকে প্রিন্ট করবে। আমাদের কারো কোনো কোয়েশ্চেন সো ফার, মানে ওভারঅল কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা, কোনো কুইরি আছে কিনা? সো হোপ নট, কেননা এগুলো মোটামুটি না সবই স্যার, আমাদের নাই। রিক্যাপ ছিল। সো আশা করছি এগুলোতে কোনো প্রবলেম আগেও ছিল না, এখনো আশা করি নেই। সো আমরা নেক্সট দিন হয়তো পরবর্তী টপিক শুরু করব।